রাত তখন প্রায় 2:30টা। শুভ্র একা বসে পড়ছিল পরীক্ষার জন্য। হঠাৎই বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকারে ঢেকে গেল। সে মোবাইলে টর্চ জ্বালাতে যাচ্ছিল, এমন সময় শোনে, মনে হলো পাশের খালি ঘর থেকে কেউ মৃদু করে কাঁদছে। শুভ্র ভয় পেয়ে গেল। ওর বাড়িটা অনেক পুরনো, দাদুর সময়ের। সাহস করে দরজার ফাঁক দিয়ে তাকালো। ঘরের ভেতরে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে, লম্বা চুল, সাদা কাপড়, মুখটা ঢেকে রাখা। শুভ্র কাপা গলায় বলল, কে কে আছো? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো লাল জলজল করছে। ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। হঠাৎই কান্নার শব্দ আরও তীব্র হলো, চারপাশ যেন কেঁপে উঠল। টর্চটা নিজে থেকেই নিভে গেল। শেষবার যখন আলোটা জ্বলে উঠল, শুভ্র শুধু দেখল মেয়েটা ঠিক ওর সামনে দাঁড়িয়ে। তারপর সব অন্ধকার।